হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও সবাই দেখছেন জীবনের গল্প। আজকে আমি আপনাদের জন্য এমন একটা ঘটনা নিয়ে এসেছি যে ঘটনাটি শোনার পর আপনাদের এক জাতির মেয়েদের উপর আপনাদের ঘৃণা চলে আসবে। যে একটা মেয়ে এতটা পরিমাণে বেঈমান, স্বার্থপর, নিমক হারাম এবং নিষ্ঠুর কিভাবে হতে পারে। একটা মেয়ে একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করে দিতে পারে সেটা আজকে আপনার স্টোরিটি শোনার পর আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি আর বেশি কথা বাড়াবো না, ছোট একটা ইন্ট্রো দিয়ে আমি মূল ঘটনায় চলে যাব। ছেলেটার নাম নিলয় এবং মেয়েটার নাম হচ্ছে নীলা। তো ছেলেটা ছেলেটা সব সময় হাসি খুশি থাকতো, ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আড্ডা দিত এবং সোশ্যাল মিডিয়ায় একটুখানি বেশি সময় দিত। তো এভাবে সোশ্যাল মিডিয়ায় সময় দিতে দিতে তো তার আর কি ফ্রেন্ডরা যারা ছিল সবাই মিলে একটা ফেসবুকে একটা গ্রুপ খুলে সেখানে আড্ডা দিত তারা ফ্রেন্ডরা সবাই মিলে, এবং সেখানে কিছু মেয়েও ছিল। সবাই মিলে সেখানে সারাদিন আড্ডা দিত, দুষ্টামি ফাজলামি করতো। এভাবেই নিলয়ের জীবন কাটছিল। তো নিলয় তো সেই গ্রুপ থেকে নিলয়ের সাথে একটি মেয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো প্রথমে তাদের মধ্যে একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। তো ফ্রেন্ডশিপ হওয়ার পরে নিলয় ছেলেটা ওই নীলা নামের মেয়েটাকে ধীরে ধীরে আর কি পছন্দ করতে শুরু করে। তো পছন্দ করার এক পর্যায়ে ওই নিলয় নামে যে ছেলেটা ছিল সে ছেলেটা নীলা নামের মেয়েটাকে একদিন সময় করে তাকে ভালোবাসার কথা আর কি জানায়। তো জানানোর পর নীলা ওই নিলয়ের কাছ থেকে 15 দিনের মতো আর কি সময় নেয়, যে আমাকে 15টা দিন আমাকে সময় দাও তুমি। তো এই 15 দিন পরে আমি তোমাকে জানাবো যে আমি তোমার সাথে রিলেশনশিপে যেতে পারবো নাকি পারবো না। 15 দিন সময় নেয়। নিলয়ও নিলয়ও তার প্রস্তাবে রাজি হয়। তো তারপর তারা এইভাবেই ফ্রেন্ডশিপ হিসেবে প্রায় 2-3 দিন আর কি মনে করে এভাবে তারা আরও 2-3 দিন ফ্রেন্ডশিপ হিসাবে কথা বলে। তো 2-3 দিন পরে 5 দিনের মাথায় ওই মেয়েটাও ওই মেয়েটা নিজেই সেই তাকে বলে যে যে নিলয়ের সাথে নীলা আর কি রিলেশনশিপে জড়াবে। তো সেখান থেকেই তাদের জীবনের একটা নতুন একটা যাত্রা শুরু হয়। তো নিলয় আর কি নিলয় এবং নীলা তারা দুজনে ভেবেছিল যে প্রথমে তারা আর কি টাইম পাস করবে। তো ওই নিলয় ছেলেটাও আর কি ওই রিলেশন করতো, কিন্তু 2-1 দিন কি মনে করেন সকালে রিলেশন করতো, বিকালবেলা মনে করেন ব্রেকআপ করে ফেলে। তো এইভাবে নিলয়ের আর কি মনে করেন দিন কেন চলতেছে। তো সেইভাবে আর কি ওই নীলাকেও আর কি সে এরকমটা আর কি মনে করেন চিন্তা ভাবনা করে সে নীলাকেও প্রপোজ করে। তো নীলাও আবার এরকম আর কি ছিল যে সেও মনে করেন এই লোক দুনিয়া ছেলেদের সাথে মনে করেন সম্পর্ক করতো। তো তারা এভাবে আরো মনে করেন এই লোক মাসখানিক কি মনে করেন এই লোক 1-1.5 মাসের মতো আর কি কথা বলে। তো এর মাঝে দুজনের প্রতি দুর্বল হতে শুরু করে। তো দুর্বল হতে শুরু করার পর তো এভাবে তাদের আর কি রিলেশন চলছিল। তাদের মধ্যে আবার মনে করেন একটা কমন বিষয় ছিল কি, তাদের মাঝে প্রতিদিনই কোনো না কিছু বিষয় নিয়ে আর কি মনে করেন ঝগড়া লেগে যেত।
তো এইভাবে মনে করেন ঝগড়া, ভালোবাসা, কেয়ারিং এসব নিয়েই তাদের আর কি সম্পর্কটা খুবই মনে করেন ভালোভাবে আর কি চলছিল এইভাবে আর কি। তো এর মাঝে আর কি তাদের মধ্যে এমন একটা মনে করলে ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার এক মাথায় তো ওই নীলা নামের যে ছেলেটা তার আর কি যে হাত আর কি কাটে, ব্লেড দিয়ে হাতটা আর কি কাটে, হাত কেটে ওই নীলার নাম আর কি লেখে। তো এটা দেখে নীল ধীরে ধীরে আরো বেশি ওই নীলয়ের প্রেমে আর কি মনে করে হাবুডুবু আর কি খেতে শুরু করে। তো এভাবে তাদের সম্পর্কটা অনেকটা বেশি মনে করেন গভীরে চলে যায়। তো এইভাবে প্রায় এই 2 বছরের মতো তাদের আর কি এইভাবে ঝগড়াঝাটি চলছিল। তাদের আবার সম্পর্ক মনে করেন খুবই একটা মনে করলো একটা ভালো একটা সম্পর্ক ছিল। তো এভাবে প্রায় মনে করেন 2টা বছর আর কি কেটে যায়। তো আবার নীলা এবং নীলা দুজনের প্রতি অনেকটা মনে করেন দুজনের প্রতি অনেকটা কেয়ারিং ছিল, দুজনের অনেকটা খেয়াল রাখতো। তো এর মাঝেই নীলাকে বলে যে তাকে বলে যে নীলার বাসা থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, তাকে ওই মাঝে মধ্যে ছেলেরা দেখতে আসছে। তো সেটা ভেবে নীলয়ও একটা আর কি মনে করেন কাজে আর কি লাগে, যে সে যদি একটা কাজে যদি না লাগে তাহলে তো নীলাকে তো আর মনে করেন সে আনতে আর কি পারবে না, আর যদি আনেও তো তারপর তাদের সংসারটা কিভাবে চলবে। তো সে চিন্তা করে নীলও একটা কাজের ভিতরে একটা ঢুকে। তো এইভাবে চলছিল। এর মধ্যে এই নীলা কিছুদিন পর পরই খালি বলতো যে তাদের বাসার জন্য বিয়ের জন্য চাপ দিচ্ছে, এটা সেটা আর কি নানা রকম কথা বলতো। তো এর মাঝে এইভাবে আরো প্রায় মনে করেন 6-7 মাসের মতো চলে যায়। তো এক সময় এসে নীলও অনেকটা আর কি সিরিয়াসলি হয়ে যায়, বিয়ে করতে হবে, তার অনেক কাজ করতে হবে। তো সে চিন্তা ভাবনা করে। তো নীলয়ও অনেকটা আর কি মনে করলে কাজ করতে শুরু করে, ধীরে ধীরে অল্প 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 করে কিছু কিছু টাকা আর কি মনে করলে জমাতে শুরু করে। তো একটা পর্যায়ে আর কি নীলা একদিন হঠাৎ করে এসে আর কি ছেলে দেখতে আসতেছে। তো এটাও নীলয় এটা স্বাভাবিক ভাবে না এবং নীলও স্বাভাবিক ভাবে না। তো সেদিনকার রাত্রে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। তো তাকে আর কি ওই নীলাকে দেখতে আসার পর কি কি হয়েছে নাকি না হয়েছে সেটা নীলয়কে আর কি কিছুই জানায় না। তো জানায় না, তো ভালো কথা। এভাবে নীলা এসে নীলয়কে ইগনোর করতে শুরু করে, হঠাৎ করে আর কি ইগনোর করতে শুরু করে। তো এটা নীলয় আর কি মেনে নিতে পারছিল না যে হঠাৎ করে নীলা এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে এটা। তো এটা নিয়ে নীলাকে মাঝে মধ্যে বলতো। তো নীলাও আর কি কিছু আর কি নীলাকে বলতো না। তো এভাবে আরো অনেক কেটে যায়। তো এভাবে হঠাৎ করে নীলয়ের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। তো এভাবে বন্ধ করে দেয় আর কি। তারপরে এভাবে আর কি বন্ধ করে দেয় বলতে আর কি অল্প অল্প আর কি কথা বলছিল। তো তখন আবার ওই নীলার সাথে ওই নীলার ছোট বোনের সাথে মাঝে মধ্যে আর কি কন্ট্যাক্ট হতো। তো তাদের মধ্যে মোটামুটি একটা ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু ওই নীলার সাথে আর নীলার ছোট বোনের সাথে আর কি মনে গেল যা ওই ওরকম আর কি বনিবনা ছিল না, তাদের মধ্যে আর কি ঝগড়াঝাটি আর কি লেগেই আর কি যেত।
তো যাই হোক, একদিন আর কি ওই নীলার ছোট বোন এসে নীলাকে বলে যে নীলার তো বিয়ে হয়ে গেছে। তো এটা শুনে নীলয় প্রথমে আর কি সিরিয়াস হয় না, যে এটা কিভাবে সম্ভব। ওই নীলা তো তার সাথে তো নিয়মিত তো কথাই বলছে, হয়তো একটুখানি আগের চাইতে একটুখানি বেশি ঝগড়াঝাটি হয়। তো এটা নিয়ে নীলা ওই নিলয় আবার নীলাকে আবার মনে করেন প্রশ্ন করে। তো তখন সেই ব্যাপারটা প্রথমে অস্বীকার করে, পরে ধীরে ধীরে ওই নীলার ইগনোরের পরিমাণটা অনেকটাই মনে করে এলাকা বেড়ে যায়। তো তখন নীলর মনে ধীরে ধীরে আর কি সন্দেহটা ঢুকতে থাকে, যে তার বোন কি তাহলে কি সত্যি কথা আমাকে বলেছিল নাকি আসলে এ বিষয়ে। তো তারপর নীলা এবার কি করে, নীলাকে এবারকার সিরিয়াসলি ভাবে জিজ্ঞাসা করে। তো সিরিয়াসলি ভাবে জিজ্ঞাসা করার পর নীলা তখন স্বীকার করে যে তাকে নাকি দেখতে এসে নাকি তার সাথে নাকি বিয়ে হয়ে গেছে, এবং বর্তমানে সে নাকি হাজবেন্ডের বাসায় আছে। তো হাজবেন্ডের বাসায় আছে, এটা শোনার পর নীলের মাথার উপরে জানে আর কি মনে করেন বাস আর কি মনে গেলে পড়ার মতো অবস্থা। নীলের তো একবার পুরো মাথা নষ্ট হয়েছে। নীলের তো আর কি নিজের চোখের পানি আর কি আটকে রাখতে পারতা ছিল না। তো এই সাথে সাথে এই নীলয় কান্নাকাটি করতে শুরু করে। এটা দেখে নীলয় তাকে বুঝাতে শুরু করে যে তার এখানে কোনো দোষ নেই, তার বাবা মা নাকি জোর করে তাকে বিয়ে দিয়ে দিছে। তো তখন ওই তাদের সাথে আর কি কিছুদিনের জন্য আর কি মনে করলে যোগাযোগ আর কি বন্ধ হয়ে যায়। তার কিছুদিন পর নীলা আবার নীলের সাথে কন্ট্যাক্ট করে। তো তখন নীলয় তাকে বলে যে তুই তো নিজের ইচ্ছায় তুই বিয়ে করস নাই, কি আসা বিষয় তুই আমার কাছে চলে আয়, তোর আমি এখনই যে নিয়ে আসবো, নানা রকম আর কি পাগলামি করতে থাকে। কিন্তু নীলা একটি কথাই তাকে বলছিল যে আমার বাবা মায় বিয়ে দিছে, আমি পালিয়ে যাব না, কি আসো এই বিষয়। তো গেল। তো আস্তে আস্তে ধীরে ধীরে তাদের আর কি যোগাযোগটা একেবারে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল। এভাবে প্রায় একটা বছর চলে গেল। তো নিলয়ও অনেকটা আর কি ভেঙে পড়েছিল। তো নিলয়ের ফ্যামিলি, তারপর নিলয়ের ফ্রেন্ডরা তাকে প্রতিনিয়ত অনেক বুঝাচ্ছিল। তোর বুঝতে এভাবে দিন কাটছিল। তো কাটতে 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 ওই নিলয়ের যে ফ্রেন্ডরা ছিল, তারা একদিন সিদ্ধান্ত নেয় যে তারা আবারও ফেসবুকে একটা গ্রুপ খুলবে, এবং ওই নীলাকে যদি এইসব ইসের থেকে যদি বাহির করতে হয়, তাহলে তাদের মাস্ট বি একটা গ্রুপ একটা খুলতে হবে। তাহলে যদি সেখানে যদি যদি আমাদের সাথে যদি সময় দেয় এবং সবার সাথে যদি আড্ডা দেয়, তাহলে হয়তো ধীরে ধীরে হয়তো সেখান থেকে বাহির হয়ে আসবে। তো তারপর সে চিন্তা ভাবনা করে, সে তার বন্ধুর আরেকটি গ্রুপ খুলে। তো এভাবেই তারপর ওই সেইখানে নিলয় আড্ডা দিত, সময় কাটাতো। এভাবে ধীরে ধীরে আর কি তার ওই যে অতীতটা থেকে সে ফিরে আসছিল, এবং এর মাঝে ওই নীলার সাথে নিলয়ের মাঝে মাঝে আর কি কন্ট্যাক্ট হতো। তো কন্ট্যাক্টটা কেমন ছিল যে কেমন আছেন, কি আর আসে বিষয়। তারপরে নিলয় অনেক কান্নাকাটি করতো যে তুই আমার কাছে চলে আয়, আসে বিষয়। কারণ নিলয় নীলাকে তখনও অনেক বেশি ভালোবাসতো। কারণ নীলার মনের ভিতরে এটা ছিল যে নীলা আমার সাথে কখনো বেইমানি করতে পারে না। তো তারপর এভাবেই দিন কাটছিল। এভাবে যেতে যেতে প্রায় একটা বছরের মতো কেটে যায়। তো
নিলয়ের ভিতরে কিছুটা আর কি ইয়ে স্বাভাবিক হয়। ফেসবুকের গ্রুপটা থেকে নিলয়ের সাথে আরেকটি মেয়ের সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার এক পর্যায়ে তাদের সাথে কিছুদিন এইভাবে কথা হয়, তারপর তাদের মধ্যে একটা মনে করেন ইয়ে যে রিলেশনশিপের আর কি ইয়ে সৃষ্টি হয়। তো ওই যে যার সাথে ইয়ে যে রিলেশনশিপ হয় ওই মেয়েটা সব সময় ওই নিলয়ের ইয়ে কথাবার্তা শুনতো, নিলয়ের সাথে কোনো ইয়ে ঝগড়াঝাটি করতো না। নিলয় আর কি যেটা বলতো ইয়ে সেটাই আর কি ইয়ে করতো, প্রতিটা কথা আর কি শুনতো। তো এভাবেই ইয়া করছিল, কিন্তু নিলয় তার ওই যে অতীতটাকে তখনও ইয়ে ভুলতে পারছিল না। কারণ সে একটা মেয়েকে এতটা পরিমাণে ভালোবাসতো, তার জীবনে একটা নতুন করে যতই একটা মানুষ আসুক এটা তো আর ভোলা কখনো সম্ভব না। তো তারপরে এভাবে এভাবে ওই মেয়েটার সাথে এবং নীলের সাথে সম্পর্ক ধীরে ধীরে আগাচ্ছিল। তো আগাচ্ছিল। আর ওই নীলার সাথে তখনও মাঝে মধ্যে যোগাযোগ হতো। তো এভাবে যোগাযোগ হতো। তো একদিন নীলা এসে নীলয়কে বলে যে, নিলয় তোকে আমি একটা কথা বলবো। তো নিলয় তখন বলে আচ্ছা ঠিক আছে বল, কি বলবি। তো তখন নীলা বলে যে তুই কি আমাকে কি সত্যি কি বিয়ে করতে চাস। তখন নিলয় তাকে বলে হ্যাঁ তোকে আমি বিয়ে করতে চাই, কিন্তু এটা তো সম্ভব না, কারণ তোর এখন হাজবেন্ড আছে, তোর এখন সংসার আছে, কিছুদিন পর তোদের সন্তান হবে, তুই তো বেশি বেশি হ্যাপি আছিস এবং সেটা নিয়ে থাক। তো নীলা তখন বলে না, আমি তোর কাছে আসতে চাই এবং আমি তোকে কিছু সত্যি কথা জানাতে চাই, যেটা আমি তোর কাছে আমি শুরু থেকেই লুকাইছি। আর এই কথাটা যদি না জানাই তাহলে হইতো না, তোকে আমার এই কথাটা জানাতেই হবে। আর তুই যদি এগুলা যদি জানার পর তুই যদি আমার যদি অ্যাকসেপ্ট যদি করতে পারস তাহলে আমাদের সম্পর্কটা আগানো সম্ভব হবে, না হলে এখানে সব কিছু শেষ হয়ে যাবে। তো ওই নিলয়ের মনের ভিতরে তখন একটা ভয় চলে আসে যে নীলা কি তাহলে তার সাথে যার বিয়ে হয়েছে তাহলে কি সে তাকে ওই ধোঁকা দিয়ে সে কি তাহলে যে নিজের ইচ্ছা কি তাহলে বিয়েটা করছে। নিলয়ের মাথার ভিতরে যে প্রশ্নটা আসে। তখন তারপরও নিলয় নীলাকে বলে আচ্ছা ঠিক আছে বল। তারপরে নীলা তাকে এমন একটা কথা বলে যেটা শোনার পর এই নীলার মাথাটা একদম পুরো মন গেল নষ্ট হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তখন ওই নীলা তাকে বলে যে তোর সাথে আমার পরিচয় হওয়ার 1 বছর আগে আমার বিয়ে হয়েছিল। তো বিয়েটা হয়েছিল কেমন, তখন আমি ছোট ছিলাম। তো তারপর আমার বাবা মা আমাকে জোর করে একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। তো সেখানে আমি বেশি দিন থাকিনি, সেখানে আমি 2-3 মাসের মতো আর কি থাকছিলাম। পরে আমি সেখান থেকে চলে আসছিলাম, কেননা তখন আমি ছোট ছিলাম, এইসব সংসার এবং ভালোবাসা সম্পর্কে তখন এইসব আইডিয়া ছিল না। তারপরে আমি সেখান থেকে চলে আসার পর আমার বাবা মা অনেক বোঝাতো, কিন্তু আমি এক কথাই আমি সেখানে যেতে আমি রাজি ছিলাম না। তো রাজি ছিলাম না। তারপরে আমি ওই সময় কাটানোর জন্য আমি ফেসবুকে ঢুকি এবং তো ফেসবুক চালাইতাম এবং মাঝে মধ্যে মানুষের সাথে কথাবার্তা বলতাম। তো এর ভিতরে আমি 3-4 মাস পরে আমি বুঝতে পারি যে আমার পেটে আমার হাজবেন্ডের সন্তান, এবং এই সন্তানটি আমি যখন জানতে পারি তখন অনেকটাই দেরি হয়ে গেছিল, যে জন্য আমার অ্যাবর্শন করার সম্ভাবনা ছিল না। আর আমি যেহেতু তখন ছোট ছিলাম, তাই আমাকে
অ্যাবর্শন করাতে আমার ফ্যামিলিও রাজি হচ্ছিল না। তো যাই হোক, আমি সেই সন্তানটাকে আমার গর্ভে আমি ধারণ করি এবং তারপরে তাকে আমি এই দুনিয়ার মুখ আর কি তাকে আমি এই দুনিয়ার মুখ দেখাই। তো আমার একটি ছেলে আছে এবং আমার ছেলে হওয়ার পর তোর সাথে আমার সাথে সম্পর্কটা হয়েছিল। তো তোকে আমি জানাইনি। তো তারপর নিলয় প্রথমে এটা শুনে ভাবে যে হয়তো ও ওর সাথে দুষ্টামি করতেছে, যে একটা ছেলে যদি তার যদি থাকতো তাহলে সে তো কিছুটি লাভ আসতো আর কি পেত। কারণ এত এত দিনের সম্পর্ক কেউ সে এই দিন রাত দিনের মধ্যে প্রায় মনে করেন 12 থেকে 14 ঘন্টা ওই মেয়েটার সাথে মনে করেন কথা বলতো। বুঝতে পারছেন, ওই 12 থেকে 14 ঘন্টার মতো মেয়েটার সাথে কথা বলতো, কিন্তু কোনো বাচ্চার কান্নার শব্দ কখনো শুনিনি। তো তারপর এই কথাটাই নিলয় আবার বলে যে তুই আমার সাথে কি তুই আমার সাথে কি ফাইজলামি করতেছ? তোর যদি সত্যি যদি বাচ্চা থাকতো তাহলে আমি কিছুটা আভাস আর কি পেতাম। তখন নীলা তাকে বলে যে সন্তানটা ঠিক আমারই, কিন্তু আমার জন্মের পর আমি আমি ওই সন্তানটাকে আমি একদিনের জন্য হয়তো ওই ধরছি কিনা আমার সন্দেহ লাগে। কেননা এটা আমার একদম অনিচ্ছা সত্ত্বে আমার এটা সন্তানটি আমার জন্ম দিতে হয়েছে এবং তাকে আমি আমার পরিচয় দিতে চাই না। তো তারপর এটা শোনার পর নিলয় অনেক চিন্তা ভাবনা করার পর নিলয় আর কি ভাবে যে একটা ছোট একটা বাচ্চা, তার তো এখানে কোনো দোষ নেই। তো সে যদি নীলাকে যদি বিয়ে করে বা নীলার সাথে যদি সম্পর্কে জড়ায়, তখন ওই বাচ্চা ছেলেটা সে তার বাবার পরিচয়ে বড় হতে পারবে এবং বাবার ভালোবাসা বড় হতে পারবে। তখন সে নীলাকে বলে তোকে আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে, তোর যে ছেলে সন্তানটা আছে তাকে আমার পরিচয়ে তোর বড় করতে হবে এবং আমাদের সাথেই থাকবে। সে তোদের সাথে সে তোদের বাসায় থাকতেই পারবে না। তো এটা শোনার পর ওই নীলও কিছুটা খুশি হয়। তো সবকিছু ভুলে গিয়ে নীলাকে অ্যাকসেপ্ট করে তারপর ওই তাদের মাঝে সম্পর্ক এভাবে আগাতে থাকে। কিন্তু নীলয়ের মনের ভিতরে আর কি তার আর কি যখন আর কি মনে পড়তো যে নীলাকে সে এতটা পরিমাণে বিশ্বাস করত, নীলা তাকে মিথ্যা কথা বলে তার থেকে টানা একটা বছর তাকে দূরে রাখছে। সে তাকে সত্যি কথাটা আগেও তাকে বলতেই পারত, কারণ নীলা খুব ভালো করে জানতো যে নিলয় নীলাকে কতটা পরিমাণে ভালোবাসে। তো সেগুলা জানার পরও নীলাকে কিছু বলেনি। তো এক প্রকার রাগ আর কি জমতে শুরু করে। তখন নিলয় চিন্তা করে যে নীলার কাছ থেকে সে তার এতটা তাকে যখন কষ্ট দিচ্ছে তার থেকে সে প্রতিশোধ নিবে, যে তাকেও সেই ধোঁকা দিবে। তো এভাবেই তাদের আবার এই সম্পর্কটা আগাচ্ছিল। তো তখনও কিন্তু যে নিলয়ের সাথে যে আরেকটা মেয়ের সাথে যে রিলেশনশিপ হয়েছিল, তখনও তাদের মধ্যে যে রিলেশন চলতেছিল। তো এর মধ্যে মাঝে আবার কি হয়, তো নিলয়ের আবার এলাকা বার্থডে আসে। তো বার্থডে আসার পর ওই নিলয়ের আইডিতে ঢুকে তার টাইমলাইনে একটা পোস্ট করে হ্যাপি বার্থডে জানু লেখে। তো এটা আবার ওই নিলয়ের বর্তমান যে গার্লফ্রেন্ড ছিল তার আর কি চোখে পড়ে যায়। তো চোখে পড়ার পর নিলয়কে সেই জিজ্ঞাসা করে এটাকে তোকে জান কেন বলছে।
তো তারপরে এটা নিয়ে আর কি নিলয় প্রথমে আর কি উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বোঝাতে আর কি পাচ্ছিল না, কারণ জান লেখাটা তো আর অন্য কেউ তো আর লেখবে না, এটা তো একটা সাধারণ মানুষও বুঝতে পারে। তো নিলয় তখন তারপরে ওই যে তার বর্তমান যে গার্লফ্রেন্ড ছিল, ওই যে আইডিটা থেকে নীলা পোস্ট করছিল সেই আইডিটার ভিতরে মেসেজ দেয়, এবং তার সাথে ওই নীলার যে সম্পর্ক ছিল সেগুলা তাকে সবকিছু খুলে বলে যে তার সাথে তো আমার তো সম্পর্ক আছে, তা আপনি কে? তখন ওই নীলও তাকে সবকিছু বলে যে তার সাথে তো আমার সাথে তো 2-3 বছরের সম্পর্ক ছিল, আমাদের মাঝে মাঝে আমাদের সম্পর্কটা মাঝে ই ভেঙে গিয়েছিল, কিন্তু কিছুদিন আগে আবার ঠিকঠাক হয়েছে। তো এইগুলা শোনার পর ওই নিলয়ের বর্তমান গার্লফ্রেন্ড এসে ওই নিলয়কে এসব আর কি বলে, তারপর অনেক কান্নাকাটি করে যে তুই আমার সাইডা যাইস না, এই করিস না, সেখানে তোর আমি অনেক ভালোবাসি, তুই আমার যখন যা কইস আমি তো তোর সব কথাই শুনছি, তাহলে তুই আমার ধোকা দিবি কে, এই করবি কে? তো তখন নিলয়ের ওই তখন নিলয়ও আর কি একটা মনে করে ফাটাফাঁসের জীবিত আর কি পড়ে যায়। তো সে অনেক চিন্তা ভাবনা করে যে সে তো নীলাকে অনেক অনেক বেশি ভালোবাসে, নীলাকে ছাড়া তো তার থাকা সম্ভব না, তার প্রতি যতই আল্লাহ রাগ থাকুক, অভিমান থাকুক। তো তখন ওই তাদের এর মধ্যে একটা দুজনেই দুজনকে জিজ্ঞাসা করে যে তুই কি নীলাকে নিয়ে থাকবি নাকি আমার সাথে থাকবি, এবং ওই নীলও জিজ্ঞাসা করে তুই কি হ্যারে হ্যারে নিয়ে থাকবি নাকি আমার নিয়ে থাকবি, তুই আমার এই ধোকা দিস না, করিস না সেখানে। তখন নিলয় ওই নীলাকেই বেছে নেয় এবং ওই তার সাথে সম্পর্কটা আগায়। কিন্তু নীলা আবার সেদিন থেকে আবার আরেকটা আবার এই লোকে প্ল্যান করতে শুরু করে যে সে তার এগুলার প্রতিশোধ নেবে। তো এই প্রতিশোধটা কতটা যে ভয়ঙ্কর হতে হতে চলেছে, এটা সামনে আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন, শুনতে থাকবেন। তো সেদিন থেকে নীলার সাথে নীলয়ের সম্পর্কটা আবারও আগাতে শুরু করে। তো আগাতে আগাতে নিলয়ের আম্মু নীলয়কে একদিন ফোন করে তাকে বলে যে তার ওই তাকে একটি মেয়ে পছন্দ করে, এবং ওই তার মেয়েটার বাসায়ও সবাই রাজি। তো নীলয় যদি রাজি থাকে তাহলে তাদের বিয়েটা আর কি আগাবে, এবং তাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে। তখন নীলয়ের এই বাবা মাকে বলে যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি বিয়ে করলে তাকে করব, আর আমি এখন বিয়ে করব না, আমার বিয়ে করতে আরো দেরি আছে। তো এভাবে তারপরে ওই যে আরেকটা যে মেয়ে ছিল যে নাকি আর কি নীলয়কে বিয়ে করার জন্য যার ফ্যামিলি প্রস্তাব পাঠাইছে, তো সেখান থেকে নীলয়ের নাম্বারটা নেয় এবং নীলয়কে ফোন করে। তো নীলয়ের সাথে তার সাথে আর কি কথাবার্তা হতো। তোর কিন্তু ফোন করে, তো ফোন করার পর যখন কি নিলয় জানতে পারে যে এটা তার ওই যে বাবা মা যে মেয়েটাকে পছন্দ করছে এটা সে মেয়ে, তখন ওই মেয়েটার সাথে আর কি ওই কথা আর কি বলে না। তো যাই হোক, তো কথা আর কি বলে না। তো তারপর ওই নীলয়ের বাবা মা নীলয়ের প্রতি অনেকটা চাপ সৃষ্টি করে
যে তোর এই মেয়েকে গিয়ে বিয়ে করতে হবে, তুই মেয়েটার সাথে কথা বলবি না কেন, তোর মেয়েটার সাথে তুই কথা বল, কথা বলে দেখ মেয়েটা কেমন, মেয়েটা যদি তোর কথা বলার পর যদি তোর যদি ভালো লাগে তাহলে তুই বিয়ে করিস, না তারপর নাইলে নাই বা করিস। তো যাই হোক এভাবে তারপর এভাবে ওই এই মেয়েটা মাঝে মধ্যে ফোন করতো। তো নীলয় তখন ফোনটা রিসিভ করে জিজ্ঞাসা করতো কেমন আছেন, কি আশেপাশে কি খাইছেন, এগুলোই জাস্ট জাস্ট এগুলোই। তাও মেয়েটার সাথে প্রায় 4 থেকে 5 দিন খালি শুধু এটুকুই কথা বলছে, এর থেকে বেশি আর কথা আর কি বলে নাই। আর এটুকু সে কথা বলতো না, একমাত্র তার ওই বাবা মার কথা চিন্তা করে শুধু এটুকু কথা বলছে। তো যাই হোক, তো এই বিষয়টা এক সময় নীল আর কি জেনে যায়। তো জেনে যাওয়ার পর ওই নীলও তাকে আর কি বলে। তারপরে এটা নিয়ে তাদের অনেকটা ঝগড়া হয়, কিন্তু তারপরে তাদের সম্পর্কটা আবার ঠিকঠাক হয়ে যায়। তো ঠিকঠাক হয়ে যাওয়ার পর ওই তারপর থেকে নীলয় আবার নীলার প্রতি অতিরিক্ত আর কি মনে করেন হইলগা দুর্বল হইয়া আর কি পরে। তো দুর্বল হয়ে পড়ে। তো এর থেকে তো তারপরে তাদের সম্পর্কটা আবার যে আগাতে আর কি শুরু করে। তো আগাতায় প্রায় 4 থেকে 5 মাসের মতো সম্পর্কটা তাদের আরো আগায়। এর মধ্যে ওই নীলা হঠাৎ করে নীলার সাথে কোনো কারণ ছাড়া ব্রেকআপ করে ফেলে। তো হঠাৎ করে এমন করার কারণে নীলার মাথা তো পুরো নষ্ট হয়ে যায়, যে নীলাকে সে এতটা পরিমাণে ভালোবাসে এবং এই নীলার জন্য তার বাবা মার পছন্দের মেয়েকে সে বিয়ে করলো না। তখন নীলাকে সে জিজ্ঞাসা করে, তখন নীলা তাকে বলে যে তুই আমার ভালোবাসিস না, তুই আরেকটা মেয়ের লোকে কথা কস, এই করো সেই করো। তখন আর কি সেই কোন মেয়েটার কথা বলে, যে যে মেয়েটাকে নিলয়ের বাবা মা পছন্দ করছে সেই মেয়েটার কথা বলে যে তুই ওই মেয়েটার সাথে তোর সম্পর্ক আছে। কিন্তু তখন ওই নিলয়ের সাথে ওই মেয়েটার সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না। সে যাই ওই যে কথা বলছে, তাও ওই যে কেমন আছে কি আশেপাশে এটুকু শুধু কথা বলছে, তাও তার বাবা মা চাপে কথা বলছে। আর এগুলা ওই নীলাকে সে সবকিছু বিস্তারিত ভাবে খুলে বলে। তারপরও নীলা সেটাকে বিশ্বাস করে না। তো বিশ্বাস করে না, তারপর এভাবে আর কি নীলাকে অনেক বোঝাতে থাকে, যে অনেক কান্নাকাটি করতে থাকে, অনেক পাগলামি করতে থাকে, যে তুই আমার ছেড়ে যাস না, তোর আমি অনেক বেশি ভালোবাসি, তুই এই গেলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, নানা রকম আর কি যতটা আর কি পরিমাণে পাগলামি করতে পারে। যে একটা মানুষ এতটা পরিমাণে একজনকে ভালোবাসার পর যে পাগলামি করতে পারে, এটা আর কি স্বচক্ষে না দেখলে আর কখনো মনে করলে বিশ্বাস করা সম্ভব না, যে এতটা পরিমাণে। তো এভাবে তো এভাবে করতে করতে তো একদিন ওই নীলার চাচা তো এক ভাইয়ের সাথে ওই নীলার সাথে কন্ট্যাক্ট হয়। তো কন্ট্যাক্ট হওয়ার পর ওই নীলার চাচা তো ভাই ওই নীলাকে বলে যে নীলাপু তো একটা ছেলের সাথে তোর সম্পর্ক করতেছে। এটা শোনার পর তো নীলয়ের অবস্থা পুরা খারাপ। সে আর কি করবে, তার আর কি মাথা আর কি মনে করে ঘুরাতে থাকে, যে নীলার তার সাথে এত বড় একটা বেইমানি করলো, এটা কিভাবে সম্ভব? এটা একটা মানুষকে এত পরিমাণে ভালোবাসার পর যে নীলার জন্য একটা মেয়েকে সে ধোকা দিছে প্রথমে, তারপর আবার তার বাবা মার পছন্দ মেয়েটাকে সে বিয়ে করতে চাচ্ছিল না, একমাত্র এই নীলার কারণে। সে নীলা নাকি তাকে এত বড় একটা ধোকা দিল। তো এটা নিয়ে তারপর নীলার সাথে তার সাথে কথা হয়। নীলা তো অনেক পাগলামি কথা, তুই আমার ছেড়ে যাস না, কিন্তু নীলার একটাই কথা,
তোকে আমি বিয়ে করবো না, তোর সাথে আমি সম্পর্ক রাখবো না, করবো না। তো নিলয় তারপর বলতেছে, তুই আমার ছেড়া দিস না, তোদের বাসায় আমি এখনই আমার বাবা মাকে আমি পাঠাইতেছি, বা তোর বাবা মার সাথে আমার সাথে কথা বলাই দে। আমরা আমরা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলি। তো নীলা তো কোনোভাবেই নীলের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিল না এবং এইসবে কোনো রাজি হচ্ছিল না। তো পাগলামির এক পর্যায়ে মনে হয় যে নিলয় আর কি ওই নীলাকে বিয়ে করার জন্য তার ফ্যামিলিকে জানায়। তো নীলার ফ্যামিলিও ওই যখন নাকি শুনতে পারে যে নীলার একটি ছেলে আছে, তো এটা শোনার পর নীলার ফ্যামিলিও রাজি হচ্ছিল না। তারপরও সে অনেক পাগলামি ছাগলামি করে তাদের ফ্যামিলিকে রাজি করায় এবং বলে যে তোমরা নীলার সাথে কথাবার্তা বলো, ওর ছাড়া আমি বাঁচতে পারবো না, ওর ছাড়া আমার জীবনটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। তো তারপর ওই নীলার সাথে ওই নিলয়ের বড় বোনের সাথে কথা হয়। তো তখন কথা হতে আর কি একটা আর কি তাদের মধ্যে একটা আর কি ওই বাক বিতর্ণ সৃষ্টি হয়। তো দুজনকে অনেক কথাবার্তা বলে। তো নিলয়ের বোনের তো এইভাবে একটা রাগ ছিল যে তার ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট হইয়া যাইতেছে, যে তার ভাই এতটা পরিমাণে এই মেয়েটাকে ভালোবাসে, তারপর এই মেয়েটা তাকে বিয়ে করতে যাচ্ছে না, তাকে এত বড় একটা ধোঁকা দিল। তারপরও আমার ভাই তাকে বারবার করে বলতেছে যে তাকেই সে তাকেই লাগবে। এমন হয়ে যায় যে তারপরে ওই এগুলোই নিলয়ের দুলাভাইয়ের নিলয়ের এসবের পাগলামি আর দেখতে পাচ্ছ না, এক সময় নিলয়কে অনেক মারধর করে যে তুই এই মেয়েটাকে কেন বিয়ে করতে যাচ্ছিস, এই মেয়েটা তো তোকে বিয়ে করতে চায় না, আর তুই এই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস, অনেক মারধর করে। তারপর ওর নিলয়কে যখন মারধর করে তখন তাদের আশেপাশে বাড়ির সব লোক চলে আসে। তখন তারা জিজ্ঞাসা করে, তখন নিলয়ের তখন একটাই কথা যে আমি বিয়ে করলে আমি নীলাকেই করবো, আমার নীলাকেই লাগবে। সবার সামনে সে জোরে জোর গলায় বলতেছে আমি নীলাকে আমি ভালোবাসি, আমার নীলাকে লাগবে। কিন্তু তখন নীলাকে যখন কল করছে, নীলার দুলাভাই যখন নীলাকে মারছিল সেটা তখন সে শুনছিল এবং সেটা শোনার পরেও নীলার মনটা একটু চুল পরিমাণের মতো গলেনি। তখন সে একটাই কথা বলছিল যে আমি নিলয়কে আমি বিয়ে করব না, তার একটাই কথা ছিল। তো তারপরে তো গেল এই ঘটনার পর। তো তারপরে আবার নিলয় আবার নীলাকে ফোন করার পর যে তুই আমার বিয়ে করবি না, কে লিগে তোর এত 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 বলছো এত বেশি ভালোবাসি, তোর ছাড়া আমি বাঁচতে পারব না এই কারণে। তখন নীলা তাকে এমন একটা কথা বলে, সেটা শোনার পর তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন নীলা তাকে বলে যে তোকে আমি বিয়ে করবো না কেন জানোস? তোর যখন আমি শুনছি না তুই তোর এই বাবা মার পছন্দের মেয়ের সাথে কথা বলস, তখন থেকে আমি একটা ছেলের সাথে আমি সম্পর্ক আমি জড়াইছি। এটা যেমন সত্য, আমি ওই ছেলেকে আমি গোপনে বিয়ে করে ফেলছি। এমনকি তাদের বিয়ের যে কাবিননামাটা ছিল সেটা ছবি তুলে
ওই যে নীলাকে পাঠায়। নীলের এটা দেখে তো অবস্থা খারাপ, সে একটা মনে করেন ওই গলা কাটা মুরগির মতো সে ছটফট করতে করতে কান্নাকাটি করতে শুরু করে। সে এগুলো দেখার পরও সে নীলাকে বলছিল বারবার যে তুই আমার কাছে আইয়া পর, তুই আমার কাছে আইয়া পর। তখনও এমন কুত্তার মতো একটা মানুষ কান্নাকাটি করছে, তারপরও নীলা বারবার বলছিল তোর কাছে আমি আসবো না, তোকে আমি ভালোবাসি না। তারপরে এগুলা ইয়ে করছিল তখন এভাবে। তারপর ওই নিলয়ের বাবা মা, নিলয়ের বোন, দুলাভাইয়েরা তাকে নীলকে এইভাবে জড়িয়ে ধরে তারাও সমানে কান্নাকাটি করতেছিল। তার প্রতিটা মানুষ যে তাদের ছেলে এই মেয়েটাকে এতটা বেশি ভালোবাসে, এইভাবে ছটফট করতেছে, আর মেয়েটা কিনা তার এইভাবে কান্না দেখে মেয়েটা মজা নিতেছে, মেয়েটা হাসতেছে। তখন নীল এইভাবে ছটফট করে কান্না করতেছে আর মেয়েটা তখন হাসতেছে। একটা মানুষ কতটা পরিমাণে পাষাণ হতে 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 পারলে এরকম কাজকর্ম করতে পারি। তারপর নিলয় তখন তার বাবা মাকে বলে তোমরা যে মেয়েটাকে পছন্দ করেছো আমি ওই মেয়েটাকে বিয়ে করব এবং আমি ওই মেয়েটাকে দেখাবো। তারপর তারপর ওই ওই মেয়ের পরিবারের সাথে নিলয়ের পরিবারের বিয়ের কথাবার্তা চলতে থাকে। তো এভাবে কথাবার্তা চলে। তারপরে এক পর্যায়ে নিলয় ওই মেয়েটাকে বিয়ে করে। তো বিয়ে করার পর সে যেহেতু একটা মেয়েকে ভালোবাসতো, আর সে তো এই বিয়েটা করেছে রাগের মাথায়, কিন্তু তাই সে ওই যার সাথে বিয়েটা হয় সে তাকে ওই টাচটা পর্যন্ত করে না। তার হাতটা যে ধরবে সে ওই হাতটা তখন আর ধরে না। কিন্তু ওই তার যে এক্স গার্লফ্রেন্ড ছিল আর কি নীলা, তাকে দেখানোর জন্য তাকে পরে পরে জড়ায় ধরে, পরে নিলয় তার ওয়াইফকে জড়ায় ধরে অনেক ছবি তোলে এবং সেগুলা নীলাকে সেন্ড করে যে দেখ তুই আমার ধোকা দিছ, কি হয়েছে, আমি নষ্ট হই নাই, আমি বিয়ে করছি তোর আমি দেখানোর জন্য। দেখ তুই কি ভাবছিলি যে তোরকে যদি আমি না পাই তাহলে আমি কি বিয়ে করতে পারবো না, কাউকে কি আমি বিয়ে করতে পারবো না, দেখ আমি বিয়ে করছি। কিন্তু ওই কিন্তু নীলার সাথে তার ওয়াইফের সাথে কোনো প্রকার ফিজিক্যাল সম্পর্ক হয় না। তো ওই নিলয় তার ওয়াইফের সাথে প্রায় অনেক দিন থাকার পর নিলয় তারপর বিদেশে চলে আসে। তো এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ঘটনাগুলো আপনারা পেতে পারেন। আর তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের গল্পের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।